আমি শুধু আপনাদেরকে এটুকুই বলতে চাই যে বর্তমান মাননীয় এই কারণেই 91 পর থেকে বিএনপি পালন এটা দিয়ে উনি করছেন 2026 সরকার। এর আগে উনি পরিকল্পনা মন্ত্রণালয় পালন করেছেন এবং ওনার প্রতি কমিটির অন্যতম সদস্য হিসাবে উনি একজন বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার পরিবহন এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই কারণেই যে আমার ইতিপূর্বে মাননীয় মন্ত্রী যিনি ছিলেন, যার সঙ্গে আমি বিগত 6 মাস কাজ করেছি, তিনি মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব এখন পালন করছেন এবং এই মুহূর্তে এমন একজন ব্যক্তিকে আবার মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে দিয়েছেন। আমি সৌভাগ্যবান মনে করি যে উনি একজন গবেষক, জ্ঞানী, শিক্ষক মানুষ এবং অনেক উচ্চতম পড়াশোনা করা মানুষ। ওনার নেতৃত্বে আমরা এই মন্ত্রণালয়কে একটি অনন্য জায়গায় নিয়ে যেতে পারবো এবং পুরনো যে আমাদের অনেক দুর্নাম রয়েছে এই মন্ত্রণালয়কে নিয়ে, বিগত সরকারের সময় লোপাট, দুর্নীতি যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, আমরা বিগত 6 মাসে চেষ্টা করেছি আগামী দিনগুলোতে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা আরও চেষ্টা করে একটি জায়গায় নিয়ে আসবো, যাতে সেই পুরানো ঐতিহ্য স্থানীয় সরকার পরিবহন এবং সমবায় মন্ত্রণালয়ের সেই ঐতিহ্যকে আমরা ফিরে নিয়ে আসতে পারি। আপনাদের এইটুকুই জানাবো যে 21 তারিখে উনি মাননীয় মন্ত্রী হিসেবে শপথ নেবার পরে গতকাল উনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার শরীফে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে উনি গতকাল পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করেছেন এবং আজকে ওনার প্রথম কর্মদিবস এবং প্রথম কর্মদিবসেই উনি স্থানীয় সরকার পরিবহন এবং সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পরিবহন এবং সমবায় বিভাগ উভয় বিভাগে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উনি পরিচিতি সভা সম্পন্ন করেছেন এবং আমাদেরকে উনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন, পর্যায়ক্রমে আরো দিক নির্দেশনা দিবেন। আমি মাননীয় মন্ত্রীর নেতৃত্বে এই মন্ত্রণালয়ের কার্যক্রম আগামী দিনগুলোতে পরিচালনা করবার ক্ষেত্রে আমি সকল সম্মানিত সাংবাদিকদের, প্রিন্ট মিডিয়ার যারা রয়েছেন, ইলেকট্রিক মিডিয়ার এবং সোশ্যাল মিডিয়ার যারা রয়েছেন, সবার সার্বিক সহায়তা কামনা করে এখন প্রথম কার্য দিবসে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিএনপির দুর্দিনের কাণ্ডারি, সজ্জন হিসাবে খ্যাত মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পরিবহন ও সমবায় মন্ত্রণালয় ডক্টর আব্দুল মঈন খান। এর ভাগে আরেকটু বলি, ওনার পিতা আব্দুল মোমেন খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। এটা আপনাদের সদয় অবগতির জন্য আমি জানালাম।